এসএসসি পরীক্ষা খুব নিকটে এলেই বিভিন্ন প্ল্যাটফর্মের বাইয়ারা কিংবা বুয়েট কিংবা পাবলিক ভার্সিটির বাইরা প্রায়ই পরীক্ষার্থীদেরকে গাইডলাইন দিয়ে থাকে 90 দিনে A+, 90 দিনে এসএসসিতে 90+ মার্ক পাওয়ার উপায় ইত্যাদি ইত্যাদি। আসলে এগুলো কি প্রত্যেকের জন্য উপযুক্ত? প্রত্যেকের ক্ষেত্রে এগুলো কি প্রযোজ্য? মোটেই না। যারা সারা জীবন পড়েনি, যারা 2 বছর ঘুরে ঘুরে কাটাতো, যারা 2 বছর ফ্রেন্ডের সাথে আড্ডা দিত, পার্কে বসে গার্লফ্রেন্ডের সাথে গল্পগুজব করতো, তাদের ক্ষেত্রে মোটেই এগুলো প্রযোজ্য নয়। কারণ তাদের মাথা না পড়তে পড়তে ময়লা জমে গেছে, তাদের মাথায় এসব রুটিন কোনো কাজে আসবে না। এগুলো তাদের জন্যই প্রযোজ্য যারা সারা জীবন মন দিয়ে 2 বছর সারা বছর মন দিয়ে পড়ালেখা করেছে, যারা পড়ালেখার জন্য একবারে দেওয়ানা ছিল, যারা চেয়েছে এসএসসিতে ভালো রেজাল্ট করতে এবং বিভিন্ন পাবলিক ভার্সিটিতে একটা ভালো পজিশন অর্জন করতে, কেবল তাদের জন্য এই কথাগুলো প্রযোজ্য। যারা চেয়েছে তারা এখনও পড়াশোনা করেছে বেশ, কিন্তু পরীক্ষার রুটিনটা গোছাতে পারছে না, তাদের ক্ষেত্রে এই রুটিনগুলো প্রযোজ্য। কিন্তু যারা কখনোই পড়ে নেই, তাদের ক্ষেত্রে এই রুটিনগুলি মোটেই প্রযোজ্য নয়। তাই আমি তোমাদের উপদেশ দেই, সবাই এই রুটিন অনুসরণ করবে না। যারা পড়নি, যারা সারা বছর পড়েছো, তারাই কেবল এই রুটিনগুলি অনুসরণ করবে। আর যারা সারা বছর পড়েনি, তারা ভাববে না 30 দিনে পরে বা 5 দিনে পরে তুমি A+ পাবে। মনে রেখো, এই 30 দিনে তাদের রুটিন ফলো করতে তুমি পারবেই না। ফলো করতে গেলে তোমার যা আছে সব উল্টোপাল্টা হয়ে যাবে এবং তাদের রুটিন ফলো করে তুমি A+ পাওয়ার দূরের কথা, তুমি 5 মার্ক উঠাতে পারলে আমি চ্যালেঞ্জ দিচ্ছি, তুমি 5 মার্কও উঠাতে পারবে না। তাই আমি তোমাদের উপদেশ দেই, তোমরা এই 30 দিনের বাইরের এই প্ল্যানের অপেক্ষায় থাকবে না। তোমরা বছরের শুরুতে ভালো মতো মন দিয়ে পড়ালেখা করবে এবং ভালো একটা